ধরে এই রীতিনীতি চলে এসছে। কিন্তু আগের সরকার আর আমাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে তারা খালি সভা সুন্দরের জন্য মানে চেয়ারে বসতো, আর আমরা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। যখনই যে বিষয়ে আসে আমি দেখলাম যে কিছু দাবি তো অলরেডি এই সরকার দেখেই নিয়েছে, করেই নিয়েছে, তারপরেও যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে অলরেডি উনার গোচরে যেহেতু আছে, এবং গৌতম বাবু বারবার এই বিষয়ে আমাদের পেছনেই লেগে থাকে যে কিছু একটা করতে হবে, আমার এই সমস্যা, তো আমরা জানি। কিন্তু যখন এই ধরনের সম্মেলন হয় তাতে করে সিলমোহরটা আরো স্ট্রংলি পড়ে। আজকে এখানে আমি যা দেখলাম 2060 জন ন্যায্য মূল্যের দোকান ডিলার এখানে আছে। যদি 800 লোক আপনারা ওদেরকে পরিবেশ সেবা দিয়ে থাকেন, একটা গুণ করুন তো কত লোককে আপনারা আপনাদের সাথে যুক্ত, এটা মাল্টিপ্লাই করুন তো। 18 থেকে 20 লক্ষ লোককে আপনারা দিচ্ছেন, যদি ইফ আই এম নট রং। তাহলে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে আবার আসছেন, এখানে আমরা ভারত মাতার ফুল দিয়েছি, আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে দিয়েছি, পণ্ডিত দীনদয়ালজিকে দিয়েছি। ওনাদেরকে সামনে রেখে এখানে তো এত লক্ষ লোকের আপনারা কিন্তু মানে কমিউনিকেটর, আপনাদের মাধ্যমে ওদের কাছে কিন্তু যে প্রতিটা লাস্ট মাইলে যারা লোক আছে ওদের কাছে আপনাদের মাধ্যমে কিন্তু পৌঁছেছে। ডেলিভারি সিস্টেম বিশেষ করে যে আমাদের গরিব মানুষদের জন্য খাবারের থেকে আরম্ভ করে অন্যান্য যে আনুষঙ্গিক যে দ্রব্যগুলো সেগুলো আপনাদের মাধ্যমে যায়। তাহলে তো আমি বলতে পারি 2024-এ এখান থেকে যে 2টো সিট আছে তার দিক তো এমনিতে আমরা জিতে গেলাম। এর মধ্যে আরো আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন যে আরো কিছু 51টার মতো আরো দেওয়া হবে, তাহলে তো বাড়ছে। এবং এই সরকার খুব স্বচ্ছতার সাথে কাজ করে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে স্বচ্ছতা ছাড়া, কারণ উনি নিজেই বলছেন যে আমি চৌকিদার হু, তা আমরাও ছোটখাটো চৌকিদার ত্রিপুরার। সবাই তো আমরা বলেছি আমি বি চৌকিদার হু, আমরা বলিনি? সবাই তো আমরা বলেছিলাম। অর্থাৎ করাপশনের কোনো স্থান নেই, কোনো জায়গায় করাপশন হতে দেব না, সে যেই হোক। করাপশন কোনো মানুষের আস্থা অর্জন করাটাই হচ্ছে সরকারের মেইন কাজ। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু এটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। প্রধানমন্ত্রীজি 9 বছর হলো, এবার মানে 10 আবার হবে নতুন করে ওনার। এটার কারণ আস্থা, উনি যে আস্থা কুড়িয়েছেন মানুষের। এবং আরো বিশেষ করে এবার রাম মন্দির 22 তারিখ যখন তার প্রাণ প্রতিষ্ঠা হলো, যেটা আমরা এই রামকে আমরা আস্থার জায়গা আমরা ধরি, সেখানে জাত পাতের ঊর্ধ্বে উঠে আমরা আস্থা, অর্থাৎ রাম রাজত্ব সময়ে সবকিছু ঠিকঠাক, উনার কাছে গেলে উনার সময়ে যে কোনো বিষয়ের সমস্যা হলে সমাধান, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা অর্জন করতে পেরেছেন। এর জন্য সেখানেও বলা যায়, যেটা বলা হচ্ছে যে 400-এর উপরে নাকি এবার ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকারি ব্যাপারে। সেদিন উনি পার্লামেন্টেও বলেছেন যে একা 375 মতো, মানে শুধু ভারতীয় জনতা পার্টি এবার জয়ী হবেন। আমার তো মনে হচ্ছে যে কি হবে বলা মুশকিল, 400-এর উপরে কোথায় যাবে। মানে যেভাবে উনি কাজ করেন দেশের জন্য, কেউ মানে আর অন্য কোনো সাবস্টিটিউট নেই। এক ভদ্রলোককে দেখছে দাড়ি বাড়িয়ে ঘুরছে এক রাস্তা থেকে আরেক জায়গায়, কি হবে আমি জানি না না। আর এই ধরনের লোক থাকলে নিশ্চিত যে আমরা আগামী দিন বারবার মোদিজির সরকার এটা হবেই, এর মধ্যে আমরা দ্বিমত নেই। আর মোদিজি থাকাটা খুব প্রয়োজন, কারণ মোদিজি না থাকলে এই দেশের যে একটা অবস্থা ছিল 2014-এর আগে, আপনারা একবার ভাবুন তো, দেশ থাকবে কি থাকবে না এটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম।
কিভাবে আস্তে 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 আজকে দেশকে কিভাবে শক্তিশালী করেছে। আমাদের রাজ্যের কথা যদি বলি, কি ছিল আগে? ইলেকশন মানে একটা আতঙ্কের জায়গা, যে কোনো ইলেকশন হতো আতঙ্ক। আজকে এখানে যারা যারা ডিলাররা এখানে এসছেন, আমি আপনাদের দেখে বলতে পারি যে একটা মনে হচ্ছে যে আপনারা মানে একটা ওয়েল টু ডু অবস্থার মধ্যে আছেন। ওয়েল টু ডু অবস্থা এবং ফিল গুড চেহারা দেখে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, এরকম একটা চেহারা লাগে। ভাত যে আমরা চাল যখন ফুটাই, একটা ভাত টিপ দিলে যেমন বোঝা যায় যে ভাত ফুটেছে কিনা, তো ত্রিপুরা রাজ্যের এখন কি বর্তমান অবস্থা সেটা আপনাদের দেখে বোঝা যায় সারা ত্রিপুরার কি অবস্থা আছে। আমাদের সরকার বারবার চাইছে কোন রকম ইলেকশনই হোক, মানে সেই নির্বাচনই হোক, যাই হোক, কোন জায়গার মধ্যে গায়ের জোরে স্থান না থাকে। গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন হবে, মানুষ যাকে ভোট দেবে, আর কোথাও হয় না। যেখানে যেখানে কমিউনিস্টরা ছিল সেখানেই সমস্যা। ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, কেরালাতে চলছে। আর আমাদের এখানে এখন শান্তি সম্প্রতি সত্যিকারের অর্থে এখানে চলছে। এখানে আপনারা দেখেছেন এর আগে কিছুদিন আগে দুটো ইলেকশন হলো উপনির্বাচনে, ধনপুর এবং বক্সনগরে। ওখানে 62% বক্সনগরে মুসলিম সম্প্রদায়ের লোক। অনেকে অনেক কথা বলতো যে না, মুসলিম তুষণ করতো অন্যরা, কিন্তু কোথায়? আমরা তো সেখানে জিত তো হাসিল করেছি, প্রায় 30,000-এর উপরে ভোট পেয়েছি। শুধু তাই নয়, জামানত জব্দ পর্যন্ত হয়ে গেছে। কি করে সেটা সম্ভব হলো? কোথাও তো কোনো অপ্রীতিকর ঘটনা বা আমরা যে প্রেসার দিয়েছি সেরকম তো নেই। বিশ্বাস, যেটা আমি বারবার বলছি, বিশ্বাস আসতে হবে। সেই বিশ্বাসটা এখন এই সরকারের উপর সবার এসছে। যে পরিমাণের লোক আজকে দেখলাম এখানে জায়গাও নেই, দাঁড়িয়েও আছে অনেকে। আপনাদের সেই বিশ্বাস এবং আস্থা, সেটা কিন্তু আস্তে আস্তে করে আমাদের সরকারের প্রতি, আমার যে সরকার, সেই আমার সরকারের যে ভাবনা, সেটা আপনাদের মধ্যে এসছে। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে 281টির মতো মহিলা দ্বারা পরিচালিত, আউট অফ 2016। এটা একটা বিশাল ব্যাপার যে আমাদের সরকার আসার পর কিন্তু সেটা আমরা করেছি। এখন এপিডিএস সিস্টেমের মধ্যে অনেকগুলো কিন্তু পয়েন্ট আছে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখানে ট্রানজিট ফুড গোডাউনের সংখ্যা 3টি, এডি নগর, ধর্মনগর এবং উদয়পুর। আপনারা সেটা জানেন, তবু আমি এখানে অন্য বিষয় না বলে খালি ডাটাগুলো আপনাদের সামনে রাখছি। আমি 62টি বিভিন্ন স্থানে এখন পর্যন্ত 137টির মতো খাদ্য গোদাম রয়েছে আমাদের, এবং তার যে ক্ষমতা প্রায় 76,300 মেট্রিক টন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ডিপো রয়েছে 7টি স্থানে, এবং তার যে ক্ষমতা 47,200 মেট্রিক টনের সেখানে গোডাউনে এই খাদ্য সামগ্রী রাখা যায়। এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর সব বলেছেন কি কি জিনিস আপনারা এখন এই গণবন্টন ব্যবস্থার মধ্যে আপনারা দেন। আমি আর সেগুলো আমি যাচ্ছি না। ফর্টিফাইড চাল, গম, আটা, আয়োডিন যুক্ত লবণ, মসুর ডাল, চিনি ইত্যাদি সব দিচ্ছেন। এই সরকার আসার পরে 2018 সাল থেকে এখন পর্যন্ত আমরা প্রতি বছর দুবার করে রাজ্যে ধান কেনা হয়, এবং সেখানে দেখা যাচ্ছে 1,92,000 মেট্রিক টন ধান এখন পর্যন্ত এই সরকার কিনেছে। মানে এইগুলো বলার অর্থ হচ্ছে যে সরকার যে সেন্সিটিভ, প্রতিটা মানুষের সবকা সাথ সবকা বিকাশের বিশ্বাস আর তার প্রয়াসের সেই কাজটা কিন্তু আমরা করছি। এবং তাতে করে আমরা কত টাকা দিচ্ছি? 367 কোটি টাকা। এই সরকার এক দেশ এক রেশন কার্ড কত ইম্পর্টেন্ট। যারা পরিযায়ী, যারা শ্রমিকরা আছে, তারা যখন এই সুযোগটা পেয়েছে, যে কোনো জায়গায় যায়, এই রেশন কার্ড দিয়ে তারা তাদের রেশন সামগ্রী উঠাতে পারে। আমাদের স্টোরেজ পরিকাঠামো উন্নয়ন এবং নতুন ন্যায্য মূল্যের যে দোকান আমরা চালু করেছি, গত 5 বছরে 7,000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন 11টি আমরা খাদ্য গুদাম আমরা খুলেছি। এর মধ্যে
এর মধ্যে গত 5 বছরে 252টি নতুন, যেটা একটু আগে আমি বললাম যে ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে, 251টা 252। এখানে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যারা এই রেশন শপের মাধ্যমে এই পিডিএস এর বাইরে যারা আছে তাদেরকেও কিন্তু আমরা প্রায় 5702টি ব্রুরিয়ান শরণার্থী, ওনাদেরকেও আমরা কিন্তু এই পিডিএস সিস্টেমের মাধ্যমে আমরা তাদের অন্তর্দ্বয় রেশন কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা দিচ্ছি। এটা আমাদের একটা দায়িত্ব ছিল। ব্রুরিয়ান শরণার্থীদের যখন কোয়াড্রিপার্টাইট যে এগ্রিমেন্ট হয় সেই কারণে তাদেরকে আমরা সেই জিনিসটা আমরা দিচ্ছি। এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের যে আওতাধীন প্রায়োরিটি হাউস হোল্ড যারা রেশন কার্ড যারা হোল্ডার আছেন তাদের মাথা পিছু 5 কেজি 5 কেজি করে, এবং অন্তর্দ্বয় রেশন কার্ডধারী পরিবারদের প্রতি মাসে 35 কেজি করে চাল বিনামূল্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় জানুয়ারি 2023 থেকে 2028 পর্যন্ত দেওয়া হবে। সেটা আপনারা নিশ্চয়ই আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যে সেটা ঘোষণা করেছেন। আমাদের এখানে মহিলাদের সশক্তিকরণের কথা হয়েছে। এই খাদ্য গুদামে প্রায় 26 জন মহিলা ক্লিনার, তাদেরকেও আমরা নিয়োগ করেছি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে। তাদের মাত্র 150 টাকা ছিল দৈনিক মজুরি, সেখানে এখন 306 টাকা করা হয়েছে। তো সেইগুলো আমরা করছি। আমি সবশেষে একটা কথা বলবো যে আপনাদের যে এই ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির, আপনাদের উপর আমাদের অনেক আশা। আপনাদের কিন্তু এই সরকারের একটা পার্ট এন্ড পার্সেল আমি বলবো, কারণ আগামী দিন আপনাদের যদি ওই যে রেশন শপের যে ফেজ সেটা কিন্তু এই সরকারের ফেজ, এবং অনেক জিনিস যেগুলো আপনাদের উপর যদি ঠিকভাবে মানুষের কাছে পৌঁছান তাহলে সরকারেরও কিন্তু সেইভাবে তার নাম হবে, এবং সেটা আপনারা করে থাকেন। কিন্তু আগে আমরা দেখেছি কথায় কথায় রেশন শপের দুর্নীতির নানা রকম কাহিনী আমরা শুনতাম আগে ছোটবেলার থেকে, এবং আমরা যখন রাজনীতিতে এসেছি তারপরেও আমরা দেখেছি। কিন্তু সরকারে আসার পর যেটা আমি বললাম, আপনাদের চেহারা দেখে এখন কিন্তু সেটা মনে হয় না। মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যদি আপনাদের যেসব সমস্যাগুলো সেটা যদি আমরা সমাধান না করি তো ন্যাচারালি আপনাদের যদি সমস্যার আমরা সমাধান না করি তবেই আপনারা আদারওয়াইজ আপনারা যেতে বাধ্য হবেন। তো সেটা যাতে না হয় এই সরকার নজর দেওয়া আছে, আমরা দিচ্ছি, এবং আমি মাননীয় মন্ত্রী বাহাদুরকে বলবো যে নিশ্চয়ই বিষয়গুলো দেখার জন্য, এবং আগামী দিন আপনারা এই সরকারের সাথে থাকবেন। আমাদের ভারতীয় জনতা পার্টির যেহেতু আপনারা এখানে পণ্ডিত দীনদয়ালজি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং রাষ্ট্রবাদী চিন্তাধারায় আপনারা এখানে এসছেন, তো আমি আশা করি যে সমর্পণের ভাবনা নিয়ে এবং এই ত্রিপুরাকে শক্তিশালী আপনারা করবেন, এবং আগামী দিন আপনাদের